মায়া মেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতি রোজি নিয়া ইয়ারপাদু পার করে বাড়ি থেকে বেরিয়ে গেল। যেমনই বেরিয়েছে মায়া মেরা দেখছে গো তার কিছু বান্ধবী যেন বালতি রশি নিয়ে কুয়ার কাছে পানি নিয়ে আনতে গিয়েছে, কিন্তু দেখছেন তারা পানির কাছ থেকে ফিরে আসছে, তাদের কলসি হাতে আছে কিন্তু পানি নাই। মায়া মেরা বলছে তোমরা কোথায় গিয়েছিলে বলো? বলছে না মেরা আমরা পানি নিয়ে আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বলছে তবে কেন? বলছে যেমনই পানি নিয়ে আনতে যাব ওই কলসিতে ওই কুয়াতে পানি ছিল না, শুধু মাটি দেখা যাচ্ছে। মায়া মেরা যেমন এই কথা শুনেছে উনার বান্ধবীরা জিজ্ঞেস করছে ঘুরে গোনা মেরা তবে তুমি কোথায় যাবে বলো বোন? বলছেন ওরে বোনেরা তোমরা যেখান থেকে ফিরে আসলে আমিও যাব। আমার বাড়িতে পানি নাই, আমার শ্বশুর মশাই আসবে আমার কাছে পানি চাইবে, আমি আমরা খাবার দিতে পারবো না, এই জন্য রশি বাটি নিয়ে যাইতেছি। এই কথা যেমন বলা নাই ওই বোনেরা বলছে বোনা মেনা তুমি যেও না, আমরা দেখো পানি নিয়ে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না, বিনা পানিতে ফিরে আসলাম। বলছে বোনা মেনা আমরা বিনা পানিতে ফিরে আসলাম, পানি নেই, তুমিও যেও না। মায়া মেনা বলছে ওরে বোনেরা আমি যখন বাড়ি থেকে চলে এসেছি আমি আর বাড়ি ফিরে যাব না, পানি পাইবা না আমি ওই পর্যন্ত যাব, কুয়াতে গিয়ে দেখবো আমি পানি পাই কিনা। মায়া মেরাকে বলছে ওরে বইনা মেনা আমাদের বলার কাম করে দিলাম, তুমি যাও পানি পাবে কি পাবে না তোমার ইচ্ছা। মায়া মেরা এক পা দুপা করে চলে গেল, যেমন জামানায় কুয়াতে যেমনই দেখে গো কুয়াতে পানি আর বাকি যেন মাটি দেখা যাচ্ছে। মায়া মেরা ভাবছে না আমি যদি এখন বাড়ি যাই আমার শ্বশুর মশাই পানি চাইবে, খাবার চাইবে, আমি দিতে পারবো না, তার চেয়ে ভালো আমি এগুলো পানি নিয়ে যাব। মায়া মেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেমনই ওই কলসি কুয়াতে ডুবাতে যাবে গো ওই কলার পানি কলাতে থাকলো না, ওই কলার পানি যেন ওপরে চলে এলো। মায়া মেরা রশি বাটিকে রেখে দিয়া আপনার যেমন কান্না করতে করতে যেন বাড়ি চলে গেল। আল্লাহ গো আমার বান্ধবীরা পানি নিয়ে এসেছিল পানি উঠলো না, আমি কি ভুল করলাম পানি উঠে গেল। আল্লাহ এই করে করে মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে কান্না করেছে। জানাবে আব্দুল মুত্তালিব চলে এলো, বলছে ওরে মায়া মেনা তুমি কান্না কেন করছো বেটে? আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না।